আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে থাকবে তোমাদের ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে, নয়নতুলি, আকাশ ভরা সূর্য দ্বারা, মন ভালো করা, মিনি, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমড়ে পোকার বাসাবাড়ি, এই বিষয়গুলো থাকবে। আর তোমাদের হজবরার বইতে থাকবে 1 থেকে 14 পৃষ্ঠা। আর ভাষা হচ্ছে থাকবে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিবিষ্টি, মানে 1 করে 1 × 10 = 10। প্রথম, প্রতীকজনের ছাতা। প্রতীকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ। উত্তর হবে অশ্বত্থ গাছ। শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে, পাকুড় গাছে। উত্তর হবে সবেদা গাছে। মরুদলে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর, আম গাছ। উত্তর হবে পাম গাছ। পরের প্রশ্ন, পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিন রাত, দিনে, গভীর রাতে। উত্তর হবে দিন রাত। মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, বরফ পড়ে। উত্তর হবে আলো পড়ে। মন ভালো করা রোদ্দুর, ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো, পানকৌড়ির মতো। উত্তর হবে মাছরাঙার মতো। রিভেন ক্যাস্টাং সাহেব ছিলেন খেলোয়াড়, পশুপ্রেমী, গায়ক, সাহিত্যিক। উত্তর হবে পশুপ্রেমী। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মকালের কথা, শীতকালের কথা, বর্ষাকালের কথা, হেমন্তকালের কথা। উত্তর হবে বর্ষাকালের কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার। উত্তর হবে 2 বার। কুমোরে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালচন্দ্র দে, গোপালচন্দ্র হালদার। উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। কুমোরে পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ, কালো। উত্তর হবে কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। উত্তর হবে বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো শব্দ, বর্ণ, বাক্য, পদ। উত্তর হবে বর্ণ। 2 থেকে রয়েছে নিচে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, আঁচল পেতে কে ঘুমাচ্ছে? আঁচল পেতে বিশ্বহুন অর্থাৎ সমগ্র প্রকৃতি ঘুমাচ্ছে। সেনাপতি শঙ্করের বাবার নাম কি? সেনাপতি শঙ্করের বাবার নাম হলো অভিমন্যু সেনাপতি। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কেমন? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশ বুঝি। এই কথা কে বলেছেন? আমি পশুর ভাষা বেশ বুঝি এই কথাটি বলেছেন পশু ভাষাবিদ রিভেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমোরে পোকা একটি গুঁড়োতে কটি করে ডিম পাড়ে? কুমোরে পোকা একটি গুঁড়োতে একটি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নমযুক্ত কার, নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। সেই জায়গায় রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রতিবিষ্টির মান 2 করে 2 × 5 = 10। প্রথম, তলাই ঘাসের গালচেখানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচে সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিকে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে ডাকছে, তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কেন? শঙ্কর এমু পাখি ভুল বর্ণনা দেওয়ায় মাস্টারমশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোলপুকুরে কীভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল সে মাস্টারমশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সপরিবারে উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। স্বপ্ন শেখে দিন রাত দুলে দুলে, কে কী স্বপ্ন দেখে? তো লিখবে বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?
কবি শক্তিপদ চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের ব্যবহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমন ওই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনই কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল হলুদ সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেও রয়েছে অনেক রং। পরের প্রশ্ন, পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছে? পশু পাখির ভাষায় লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছে, শিল্পাঞ্জিরা মানুষের জাতভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার কোন কবিতার অংশ? কে কাকে কী কথা দিয়ে এসেছে? উদ্ধৃত অংশটির কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। কুমুরে বোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমুরে বোকা কোনো মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাকে নিয়ে নতুন বানানো কুঠুরির মধ্যে হাজির হয়। কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল। এক বেজায় গরমের দিনে গাছের ছায়ায় শুয়ে ছিলেন কতক। সেই সময় তিনি ঘাম মোছার জন্য যেই ঘাসের ওপর থেকে রুমালটা তুলতে গেছেন, ঠিক তখনই দেখলেন যে রুমালটা বেড়াল হয়ে গেছে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? আপত্তি করে তিনি কী বলেছিলেন? 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্নটি তোমাদের হযবরল থেকে দেওয়া হয়েছে। সুকুমারের লেখা হযবরল গল্প থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশটি আমি বলতে কতককে বোঝানো হয়েছে? উধো নামের বুড়োটা একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কতকের খাড়ায় হাত, অস্থি, ছাতি, গলা সব কিছুরই মাপ বলেছিল 26। কতক সে কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিলেন। আপত্তি করে কতক বলেছিলেন, এ হতে পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? 4 লেগে রয়েছে, নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বিসর্গ সন্ধি কাকে বলে? উত্তর লিখবে। প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নম যুক্ত কার প্লাস চিহ্ন হবে নম যুক্ত কার নমস্কার, সন্ধি বিচ্ছেদ করো অতএব সরস্বতী, অত যুক্ত প্লাস হবে অত যুক্ত এব, সর যুক্ত বতী, সর প্লাস বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয়, আবার লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলে, যেমন লাল, কালো, 1, 2, 3, হাতি, ঘোড়া ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে। এর বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই 90 থেকে 100% কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।